আমি ফজলুর রহমান সাহেবের এই কথাটার জবাব দেই। এটা শুধু ফজলুর রহমান না, বিএনপির নেতা শামসুজ্জামান দুদু, বিএনপির অন্যান্য নেতা মির্জা আব্বাস, বিএনপির মির্জা ফখরুল আলমগীর, বিএনপির অন্যান্য অনেক নেতারা ছাত্রদের উস্কানি দিয়ে একটা কথা বলে। কি কথাটা বলে? ওরা 2 দিনের নেতা, ওরা কি বুঝে? আমি যদি ফজলুর রহমান সাহেবকে বলি, আপনারা সবাই বাল পাক না, কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে 16 বছর ক্ষমতায় থাকলো? ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক হেয়ার পর্যন্ত সে কাটে নাই। হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন, যার জন্য হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল? যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে, বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে, আপনার না ছাত্রদের, ছাত্র জনতার? আপনি বলবেন একেবারে আপনার ছেলের মতো বয়স, ওকে, ছেলের মতো বয়স, সো হোয়াট? রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক পতিতার মতো রোল প্লে করেছেন গত 53 বছরে। আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে, দূরদর্শিতা নিয়ে, তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে, দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈর্ষান্বিত হয়ে এভাবে কোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান? ফজলুর রহমান সাহেব, আপনি আমার শত্রু না। ফজলুর রহমান সাহেব, আপনার সম্পর্কে আমার কোনো খারাপ মানসিকতা নাই, কিন্তু এটা কি করছেন আপনি? ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে, নীতিবোধ দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে, সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি? আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টটল, যা আপনার চেয়ে ভালো কেউ জানে না। এসব আকলামি কোথায় পাইছেন আপনি? মুক্তিযুদ্ধকে ছাড়বো না। মুক্তিযুদ্ধকে যারা ভুলে দিতে চায়, সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি ভুলাই দেব। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। এরা হলো আলবদর রাজাকারের সন্তান, যারা মুক্তিযুদ্ধ মানে না। এরপরে আমার নামে কত গালি হয়েছে গত 2-3 মাসে, বোধহয় কোটিখানেক গালি হবে, এবং সবাই জামাত শিবিরের ছেলেরাই যে ইউটিউব বসে আছে, এরা এমন গালি আমাকে দেয় যা পৃথিবীতে কোন মানুষের সন্তান আরেকটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে, সভ্য মানুষের সন্তান, আমি বিশ্বাসই করি না। যদি কোনো কারণে কোনো মায়ের ঘরে তাদের, যে মাই হোক, কোন মায়ের ঘরে যদি তাদের জন্ম হয়ে থাকে, তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারেন। আমি কি কইছি? মুক্তিযুদ্ধ যারা মানে না তারা আলবদর রাজাকারের সন্তান। কারণ আলবদর রাজাকাররা যারা মুক্তিযুদ্ধ মানত না, তো 99% মরে গেছে গা। কাজে এরা শুনছে ওদের বাপের কাছে, ওদের তোর দাদারে গাছ তুললে মেরে ফেলছিল রাজাকার হওয়ার কারণে, ওদের ওই জিদটা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি রয়ে গেছে। সেই আলবদর রাজাকারের সন্তানেরা মুক্তিযুদ্ধ মানতে চায় না। আমি গত 2 মাস যাবৎ ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখামুখি হইয়া। আমাকে আপনি আমেরিকার থেকে বলেন, আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে, আরেকজন লন্ডন থেকে বলে, সারা দুনিয়ার থেকে বলে, হাজারে হাজারে মানুষ বলে, ফজলু ভাই আপনার সিকিউরিটি নেন, আপনি আপনার সিকিউরিটি নেন, আপনাকে কিন্তু মেরে ফেলবে। এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়, যে কারণে আমি পার্কে 20 বছর যাবৎ হাঁটতাম, আমি কিন্তু গত 3 মাস যাবৎ পার্কে যাইতে পারি না, যাই না। আমার কথাগুলা খুব বুঝবার চেষ্টা করবেন। সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা, মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছি। কি সত্য কথা? সত্য কথা হলো, আমি বলছি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। আপনার মতো হারামজাদারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান। আপনার মতো বদমাইশরা আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ, মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান, কবিতা লিখতে চান, গদ্য লিখতে চান, আপনার মতো হারামজাদারা। ফজলুর রহমান সাহেব, আপনাকে আমি গালি কেন দেব? দেওয়ার তো দরকার নাই। আপনাকে তো আমি ভদ্র ভাষায় আপনাকে বলতে পারি যে আপনাদের এই চরিত্রগুলো বদল করো। মিজানুর রহমান আজাহারি আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী না। মিজানুর রহমান আজহারি তাফসীর করে, আপনারা সমান না
ব্যবসা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে, আপনারা সমান ব্যবসা করেছেন আলেম ওলামাদেরকে নিয়ে, আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে। আপনার মতো হারামজাদারা মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন? আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানে, এর কারণ কি জানেন? আপনারা জনগণের পালস পড়তে পারেন না, আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যেই স্পৃহা, যেই আবেগ, এটা আপনারা বুঝতে পারেন না। আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে, বুঝে অথবা না বুঝে। আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন, আমি এটা বলছি না, কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিষোদাগার করতে চাচ্ছেন? আপনি কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহারি হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে, পয়সা কি আপনি দিচ্ছেন? আপনারা যখন রাজনৈতিক হরতাল দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন, ময়মনসিংহে হাজির করেন, প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন, ওই টাকা কোথা থেকে আসে? ফজলুর রহমান সাহেব, আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারিকে আপনার খারাপ বলতে হলো, কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো? Where did you get this sentiment? শুধু ফজলুর রহমান না, বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করেন, জামাতের রাজনীতি করেন, অথবা অন্য দলীয় রাজনীতি করেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করেন, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কথাটা কি? রাজনীতি, আপনি যদি সঠিক রাজনীতি করেন, আপনার বিগিনিং কোথায় জানেন? জনগণের পালস আপনাকে বুঝতে হবে। ফজলুর রহমান সাহেব, মিজানুর রহমান আজহারির ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায়, কেন জানেন? তিনি একজন ইসলামিক ভালো বক্তা, উনি কোরআন মজিদ সম্পর্কে, হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে। এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে, তার ভিতরে মিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে, সেটা কি জানেন? উনি জনগণের পালস বুঝে, ওনার অডিয়েন্স যারা, তাদের পালসকে উনি ফিল করে, ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেয়। তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান না, তাফসির করেন না, কোন সাবজেক্ট নিয়ে কথা বলেন, জনগণ মন দিয়ে, আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে। ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে, তারপরে ওয়াজ মাহফিলে লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব? বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে, ইদানিং আবার বিএনপিও শুরু করেছে। কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে? পারেন নাই। আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি, আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না? নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে, ছোট করতে হবে? 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আইসা আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে, তোদের 14 পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের। দর্শকবৃন্দ দেখেন, আমি অনেকে আমাকে বলে জেকব মিল্টন আপনার মুখ খারাপ, আপনি গালি দেন, আপনারা আমাকে বলেন না, কিন্তু আমাকে একটা কথা বলেন, বাংলাদেশের যারা রাজনীতি করে, রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুইটা জিনিস কি থাকতে হবে না? এক, জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা। এটা উচিত কি উচিত না? যেই রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে, এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার, ফজলুর রহমান বলে রাজাকার, শামসুজ্জামান দুদু বলে রাজাকার, মির্জা আব্বাস বলে রাজাকার, কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার। আপনারা বুঝেছেন কোথায়? এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে?